নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ডেইলি ব্লগ উইথ কৌশিকী থেকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একদম সহজ এবং ঘরোয়াভাবে কিভাবে বিরিয়ানি করে বাসায় খাওয়া যায় তার রেসিপিটাই কিন্তু শেয়ার করবো। আর সাথে আছে খুবই কষা কষা করে একটা চিকেন রেসিপি। তো তার জন্য চলুন কি কি লাগে দেখিয়ে দিই। আমি আমার পরিমাণ মতো 1 কাপ নিয়ে নিয়েছি বাসমতি চাল। আপনারা আপনাদের ঘরে থাকা পোলাও চালও নিয়ে নিতে পারেন, কিন্তু বাসমতি চালটা বেশি পারফেক্ট হয় এবং খুবই টেস্টি লাগে আমার কাছে, সেজন্য বাসমতি চালই পরিমাণ মতো নিয়ে নিলাম। তো ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। তারপর কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা শুরু করলাম। খুব একটা কড়া ভাজি করব না, হালকা ভাজি করব এবং এটা হালকা ভাজি দিয়ে কিন্তু অসম্ভব টেস্ট লাগে। অনেকেই বেরেস্তা করে রেখে দেন, আবার বেরেস্তা ইউজ করেন পরে, কিন্তু আমার বেরেস্তা দিয়ে বিরিয়ানি একদমই ভালো লাগে না। কুচির মধ্যে আদা এবং রসুন বাটা ভালো করে দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। তো এটা ভাজাটা অনেক জরুরি, কারণ কাঁচা গন্ধ থাকলে কিন্তু মশলা একদমই ভালো লাগে না। তার মধ্যে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করব না। আর বিরিয়ানিতে আমরা হলুদ ইউজ করি না, আমরা তো জানি। শুধু লবণ এবং একটু বিরিয়ানি মশলা ইউজ করবো, আর কোনো কিছু ইউজ করবো না। আপনারা চাইলে মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি যেহেতু আমার ছোটো বাচ্চা খাবে, সেজন্য আমি মরিচের গুঁড়ো ইউজ করলাম না, বেশি ঝাল হয়ে যাবে। বিরিয়ানি মশলার মধ্যেও কিন্তু অনেকটাই ঝাঁঝালো থাকে, দ্যাটস মিন ঝাল থাকে। তারপর আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো ভালো করে কষানোর জন্য। আমি দেশি মুরগি ইউজ করেছি, সেজন্য অল্প একটু জল দিয়েছি যাতে পোড়া লেগে না যায়। দেশি মুরগিটা কিন্তু জল বের হতে অনেকটাই সময় লাগে, সেজন্য পোড়া না লেগে যাওয়ার জন্য আমি একটু জল ইউজ করেছি। আপনারা ফার্মের মুরগি যদি ইউজ করেন, যেটাকে ব্রয়লার বলে, ব্রয়লার মুরগিতে কিন্তু জল অ্যাড করার প্রয়োজন নেই। ব্রয়লার মুরগি থেকে কিন্তু অটোমেটিক জল বের হবে। তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম এবং দেখুন কতটা সুন্দর কালার হয়ে এসেছে। এখনও সিদ্ধ হওয়াটা অনেকটাই বাকি। দেশি মুরগি দিয়ে যে কোনো বিরিয়ানি করলে বা দেশি মুরগি রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে, সেজন্য হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হয়। মাংসটা যাতে পারফেক্টলি সিদ্ধ হয়, সেজন্য আমি ভালো করে কম আঁচে একটু জল দিয়েও দিয়েছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে, সেজন্য আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা চালগুলোও দিয়ে দিলাম। আমি বাসমতি চাল ইউজ করেছি, আপনারা পোলাও চালও কিন্তু ইউজ করতে পারেন। কিন্তু জলের পরিমাপটা কাপ দিয়ে থাকি। আমি যে কাপ দিয়ে চাল মেপে নেই, সেই কাপের ডাবল জল দিয়ে দিই। এতে আমার বিরিয়ানিটা পারফেক্ট হয় সবসময়, এবং আমি পোলাওটাও এরকমই রান্না করি। তো দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছিলাম মাংসের সাথে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মাংসের সাথে চালগুলো সুন্দর করে ভেজে নিয়ে ওই পাতিলেই আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি। অনেকেই আবার কি করেন, মাংস আলাদাভাবে রান্না করেন, করে আবার পাতিল ধুয়ে বা আলাদা পাতিলে রান্না করেন। তো আমি যেভাবে রান্না করে দেখালাম আপনাদের, এটা কিন্তু এক পাতিলের মধ্যে এবং খুবই সহজ পদ্ধতিতে হাতে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। তো আমি যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম পরিমাপ করে, সেই কাপ দিয়ে কিন্তু ডাবল জল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য। তার মধ্যে শুধু গোলাপ জল অ্যাড করেছি, আর কোনো কিছু অ্যাড করিনি। সুন্দরভাবে ঢেকে দিয়েছিলাম এবং এটা 20 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। দেখুন এখনও অনেকটাই জল টেনে আসা বাকি, সেজন্য আমি একটু নেড়ে চেড়ে ভালো করে আবার একটু ঢেকে দিয়েছিলাম। তো আমি যেহেতু চাল অ্যাড করেছি, সেজন্য আমি আলাদাভাবে আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে লবণের পরিমাপটা ঠিক থাকে। আমরা 2বার যদি লবণ দিই, তাহলে অবশ্যই একটু কেয়ারফুলি দিতে হবে। আবার অনেকেই পারফেক্টলি একবারই দিয়ে ফেলেন, কিন্তু আসলে আমার মনে হয় যে 2বার লবণ দেওয়াটাই ভালো, কারণ চাল কতটুকু হবে না হবে তা কিন্তু দেখলে পরে চোখের পরিমাপে তারপর দিলে লবণের টেস্টটা ভালো আসে। দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি চিকেন কষাটা কীভাবে করব তা শেয়ার করব। এটা খুবই ইজি পদ্ধতি। প্রথমেই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি এবং রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম, আর যত ধরনের মশলা আছে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু কিন্তু ভালো করে দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষার পরে যখন মশলা থেকে জল বের হয়ে আসবে, তখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। যে কোনো চিকেন রান্না করার ক্ষেত্রে বা মাটন রান্না করার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়। মশলা যতটা পারফেক্টলি কষানো হবে, তরকারিটা ততই টেস্টি হবে। তখন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল, তার সাথেই কিন্তু আমি চিকেনগুলো অ্যাড করে নিয়েছিলাম। আর আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ভালো করে মাংসটা ধুয়ে একটু জল ছড়িয়ে নিই, যাতে পারফেক্টলি হয়। অনেক সময় দেখা যায় মাংসের সাথে জল থাকলে সেটা কড়াইয়ের মধ্যে এক্সট্রা জল চলে আসে, এটা ভালো লাগে না। তো যখন আমি মাংস দিয়ে দিলাম, তখন ভালো করে মশলার সাথে মিক্সড করে নিলাম, যাতে মশলাটা ভালো করে ঢুকে এবং এর মধ্যে অল্প আছে এটা ঢাকনা দিয়েই রান্না করব। অনেক সময় দেখা যায় যে অনেকেই জল অ্যাড করে থাকেন, কিন্তু আমার মনে হয় মাংসের ভেতর থেকেই জল যেটা বের হয়, সেটা বের হওয়ার আগে যদি আমরা জল ইউজ করে থাকি, তাতে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমার মাংসটা যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসলো, তখন আমি গরম জল দিয়ে দিলাম। দেখুন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি চিকেনটা একটু কষা কষা করে করব, সেজন্য ঝোলটা আর একটু ঘন করে তারপর নামাবো।
তো আজকে খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদের আমি বিরিয়ানি এবং চিকেন রান্না করে দেখালাম। এত সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই যদি হয়ে যায় বিরিয়ানি, তাহলে কিন্তু বাইরে গিয়ে এতগুলো টাকা খরচ করে আনহেলদিভাবে কোনো বিরিয়ানি খাওয়ার দরকার নেই। তো চিকেনটা নামানোর আগে আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, ফ্লেভারটা যাতে ভালো থাকে। বাইরের রেস্টুরেন্টের খাবার যদি আমরা বিরিয়ানি অর্ডার করি, সেখানে কিন্তু অনেক রকম বাটার, ঘি আর অনেক কিছু ইউজ করে, যেটা অনেক তৈলাক্ত হয়ে যায়, আমাদের হেলথের জন্য অনেকটা ক্ষতিকর। এবং অনেকে কিন্তু আমরা বাসায় এসে সেটা হচ্ছে হজম করতে গেলেও অনেকটা কসরত করতে হয়। কিন্তু ঘরে যদি আমরা এত হেলদি উপায়ে একটা বিরিয়ানি বানিয়ে ফেলি আর সাথে একটা চিকেন কষা হয়, তাহলে আর কি লাগে বন্ধুরা বলেন তো? বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু।